তিনবার আমাকে হঠাৎ করেই ভর্তি হতে হলো নার্সিং হোমে। আর সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু দেখছি, তো ভাবলাম আজকে আমি বলি যে আমার আদেও কি হয়েছিল। আর এই ভয়ঙ্কর জার্নিটা আমার জীবনে ঘটেছে 15 দিন আগে থেকে। এবার বলি প্রথম দিনের কথা। প্রথম দিন রাতে হঠাৎই আমার শরীরটা প্রচুর দুর্বল হয়ে পড়ে। এমনই শরীর খারাপ হয়েছিল যে আমি পুরোপুরি অজ্ঞানী হয়ে গেছিলাম। আর বাড়ির লোক তো সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো ওই দিন রাতেই আমাদের এখানে একটা নার্সিং হোমে আমি অ্যাডমিট হয়ে যাই। সারা রাত স্লাইন চলে, পরের দিন আমি সুস্থ হয়ে যাই। আর বাড়ির সবাই এটাই বলছিল যে আমি রাত জেগে প্রচুর ভিডিও বানাই, এডিটিং করি, রাতে ঘুম হয় না, প্লাস টাইম মতো খাওয়া হয় না, এই কারণেই হয়তো এসব হচ্ছে। তো পরে 1-2 দিন শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু ব্যাপারটা আমরা ক্যাজুয়াল নিয়েছিলাম যে হ্যাঁ ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করলে হয়তো আমি আবার ঠিক হয়ে যাব। কিন্তু 2 দিন পরে আমার শরীর আবার অসুস্থ হয়ে যায়। তারপরে আমার বাড়ি থেকে আমাকে তুরন্ত এইমস এ নিয়ে যাওয়া হয়। ওখানে আবার প্রচুর ইনজেকশন এন্ড স্লাইন চড়ানো হয়, যেটাতেও আমি সুস্থ হতে পারছিলাম না। তারপর বাড়ির লোকের এবার প্রচুর টেনশন শুরু হয়ে যায় যে হয়তো আমার ভেতর থেকে কোনো সমস্যা হচ্ছে, তা না হলে এত স্লাইন এত মেডিসিনের পরেও আমি সুস্থ কেন হচ্ছি না। তারপরে কল্যাণী একটা নার্সিং হোমে আমাকে চেক আপ করানো হয়, আর ডক্টর তখন এটা বলেন যে আমাকে তুরন্তই ওখানে অ্যাডমিট করতে হবে। তো ফ্যামিলির লোক একবারও ভাবেনি, আমাকে সঙ্গে সঙ্গে ওখানে অ্যাডমিট করা হয়। আর এই মুহূর্তে আমার হচ্ছিল প্রচন্ড বমি, আমি কিছুই খেতে পারছিলাম না, মানে শরীর ওইদিকে একদমই উইক, আর এদিকে আমি খেতেও পারছি না, মানে বুঝতেই পারছো আমার সিচুয়েশন। আর সেখানে গিয়ে প্রথম তো আমরা এই পার্সোনাল কেবিন পাচ্ছিলাম না, আর আমি এটাই শুনছিলাম যে আমাকে একা থাকতে হবে, মানে ফ্যামিলির কাউকে আমার সাথে অ্যালাউ করবে না। আর সেটা শোনার পর আমি আরো প্রচন্ড ভাবে ভেঙে পড়ি। কিন্তু তখনই হয়তো মহাদেবের আশীর্বাদ 3-3বার আমাকে হঠাৎ করেই ভর্তি হতে হলো নার্সিং হোমে। আর সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু দেখছি, তো ভাবলাম আজকে আমি বলি যে আমার আদেও কি হয়েছিল। আর এই ভয়ঙ্কর জার্নিটা আমার জীবনে ঘটেছে 15 দিন আগে থেকে। এবার বলি প্রথম দিনের কথা। প্রথম দিন রাতে হঠাৎই আমার শরীরটা প্রচুর দুর্বল হয়ে পড়ে। এমনই শরীর খারাপ হয়েছিল যে আমি পুরোপুরি অজ্ঞানী হয়ে গেছিলাম। আর বাড়ির লোক তো সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো ওই দিন রাতেই আমাদের এখানে একটা নার্সিং হোমে আমি অ্যাডমিট হয়ে যাই। সারা রাত স্লাইন চলে, পরের দিন আমি সুস্থ হয়ে যাই। আর বাড়ির সবাই এটাই বলছিল যে আমি রাত জেগে প্রচুর ভিডিও বানাই, এডিটিং করি, রাতে ঘুম হয় না, প্লাস টাইম মতো খাওয়া হয় না, এই কারণেই হয়তো এসব হচ্ছে। তো পরে 1-2 দিন শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু ব্যাপারটা আমরা ক্যাজুয়াল নিয়েছিলাম যে হ্যাঁ ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করলে হয়তো আমি আবার ঠিক হয়ে যাব। কিন্তু 2 দিন পরে আমার শরীর আবার অসুস্থ হয়ে যায়। তারপরে আমার বাড়ি থেকে আমাকে তুরন্ত এইমস এ নিয়ে যাওয়া হয়, ওখানে আবার প্রচুর ইনজেকশন এন্ড স্লাইন চড়ানো হয়, যেটাতেও আমি সুস্থ হতে পারছিলাম না। তারপর বাড়ির লোকের এবার প্রচুর টেনশন শুরু হয়ে যায় যে হয়তো আমার ভেতর থেকে কোনো সমস্যা হচ্ছে, তা না হলে এত স্লাইন এত মেডিসিনের পরেও আমি সুস্থ কেন হচ্ছি না। তারপরে কল্যাণী একটা নার্সিং হোমে আমাকে চেক আপ করানো হয়, আর ডক্টর তখন এটা বলেন যে আমাকে তুরন্তই ওখানে অ্যাডমিট করতে হবে। তো ফ্যামিলির লোক একবারও ভাবেনি, আমাকে সঙ্গে সঙ্গে ওখানে অ্যাডমিট করা হয়। আর এই মুহূর্তে আমার হচ্ছিল প্রচন্ড বমি, আমি কিছুই খেতে পারছিলাম না, মানে শরীর ওইদিকে একদমই উইক, আর এদিকে আমি খেতেও পারছি না, মানে বুঝতেই পারছো আমার সিচুয়েশন। আর সেখানে গিয়ে প্রথম তো আমরা এই পার্সোনাল কেবিন পাচ্ছিলাম না, আর আমি এটাই শুনছিলাম যে আমাকে একা থাকতে হবে, মানে ফ্যামিলির কাউকে আমার সাথে অ্যালাউ করবে না। আর সেটা শোনার পর আমি আরো প্রচন্ড ভাবে ভেঙে পড়ি। কিন্তু তখনই